তো অলি আউলিয়াদের মজলিসে আমরা বসবো কেন? অলি আউলিয়াদের দরবারে আমরা যাব কেন? আমরা অলি আউলিয়াদের অনুসারী কেন? এখন এক শ্রেণীর কিছু মানুষ বলে কোরআন মানবো, হাদিস মানবো, পীর কেন মানবো? এখন ভাই পীর মানার কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি পবিত্র কোরআনে কারীমের মধ্যে বলে তাহলে আমরা মানবো তো? যদি আল্লাহ পীর মানার কথা বলে আমরা পীর মানবো তো? কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মাস-সাদিকিন। আল্লাহ বলেন, হে ঈমানদারগণ, হে ঈমানওয়ালা, তোমরা আল্লাহকে ভয় করো আর কি করো? একজন সত্যবাদীর সহবতে থাকো। সত্যবাদী কারা? তারাই হলো কামেল ওলি আউলিয়া। জোরে বলি সুবহানাল্লাহ। যারা বলে কোরআন মানবো, হাদিস মানবো, পীর ওলি আউলিয়া কেন মানবো? পবিত্র কোরআনের এই আয়াতটা দেখে নেবেন। পবিত্র কোরআন সূরার নাম সূরা নিসা, আয়াত নাম্বার 59। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা আমি আল্লাহ আমাকে অনুসরণ করো, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো, এবং তোমাদের মধ্যে নেককার সালিহিন আল্লাহর ওলিদেরকে অনুসরণ করো। জোরে বলি সুবহানাল্লাহ। এই জন্য আমরা আল্লাহর ওলিদেরকে অনুসরণ করি। তো আল্লাহর ওলি কারা? আল্লাহর ওলিদের চিনবো কি করে, বুঝবো কি করে? পবিত্র কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেছেন। পবিত্র কোরআন পারা নাম্বার 22, সূরার নাম সূরা ইয়াসিন, আয়াত নাম্বার 21। আল্লাহ তাআলা বলেছেন, ইত্তাবিউ মান লা ইয়াসআলুকুম আজরা ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছে তোমরা ওই ব্যক্তিদের অনুসরণ করো যারা ধর্ম প্রচারের জন্য তোমাদের নিকট কোনো পারিশ্রমিক বা বিনিময় চায় না। তারাই হলো মুহতাদুন, তারাই হলো হেদায়েত প্রাপ্ত। জোরে বলি সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমার দিকে যদি আমরা লক্ষ্য করে দেখি, তাহলে হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি নিঃসন্দেহে মুহতাদুন আছেন। তিনি যখন মানুষের সম্মুখে হেদায়েতের কথা বলে, কারোর কাছে কোনো বিনিময়, কোনো পুরস্কার, কোনো চুক্তি কন্ট্রাক্ট গ্রহণ করে না। জোরে বলি সুবহানাল্লাহ। আরো হেদায়েত প্রাপ্ত মানুষদেরকে তুমি চিনবে কি করে, বুঝবে কি করে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদের মধ্যে সর্বকালে এমন একটি দল থাকা অবশ্য দরকার, এমন একটা দল থাকা অবশ্য দরকার। তোমাদের মধ্যে এমন একটা সংগঠন থাকা অবশ্য দরকার, যেই সংগঠনের মাধ্যমে কি করবে? তাদেরকে সৎ কর্মের আদেশ করবে এবং অসৎ কর্মে নিষেধ করবে। পবিত্র কোরআন সূরার নাম সূরা আল ইমরান, আয়াত নাম্বার 104। এই আয়াতে কারীমের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, তোমরা ওই সংগঠনের সহবতে থাকো, ওই সংগঠনের সঙ্গ লাভ করো যারা মানুষের সৎ কর্মের আদেশ করে এবং অসৎ কর্মের নিষেধ করে। কর্ম বলতে আমরা কি বুঝি? আমরা যারা ব্যবসা করি বা চাকরি করি, ডাক্তার, মাস্টার, আমরা যাই করি না কেন, এটা হলো আমাদের একটা কর্ম।
তো তার মধ্যে যদি বেহালালি থাকে, হারাম থাকে, সুদ থাকে, ঘুষ থাকে, তুমি এমন সংগঠনের সভাপতি থাকবে, তারা আপনাকে বলবে যে বাবা আপনি কি করেন? আমি ব্যবসা করি বা চাকরি করি বা ডাক্তার বা মাস্টার। তিনি এই কথাই বলবে যে বাবা তোমাদের ওই ব্যবসার মধ্যে, ওই উপার্জনের মধ্যে কোনো হারাম আছে, সুদ আছে, কোনো ঘুষ আছে? সে যদি বলে না তো আলহামদুলিল্লাহ, আর যদি থাকে তাহলে বলবে বাবা সেগুলো ছেড়ে দাও। তো এইরকম একটা সংগঠনের সভাপতি তোমরা থাকবে। তাম পৃথিবী ঘুরে ঘুরে আপনি দেখেন, যেখানে এমন সংগঠন আপনারা পেয়ে যাবেন, সেই সংগঠনের সঙ্গ লাভ করবেন, সেই সংগঠনের সভাপতি থাকবেন, তাদেরই ইত্তেবা করবেন। এটাও শরিয়াতে জায়েজ। বলুন, যদি দেখতে না পান তাহলে কলকাতা 18 নম্বর বাগমারি মাওলানা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ দরবার থেকে লক্ষ্য করে দেখুন, এই আয়াতে কারিমের সঙ্গে সুফি আজান গাছী রাহমাতুল্লাহ দরবারের হুবহু মিল আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা আমরা বুঝলাম, এটা আমরা জানি না। এখন এক শ্রেণীর কিছু মানুষ বলে যে এরা যে সত্যবাদী, এরা যে সাদিকিন, এরা যে মুত্তাকিন, আমরা কি করে চিনবো, কি করে বুঝবো? তো আমি কোরআনে কারীম থেকে কয়েকটি দলিল পেশ করেছি, তারপরে যদি আরেকটা আয়াত তেলাওয়াত করি তো বুঝতে পারবেন। পবিত্র কোরআন সূরার নাম সূরা মুমিনুন, আয়াত নাম্বার 51। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, হে রাসূল তোমরা পবিত্র হালাল বস্তু আহার করো অথবা নেক আমল করো, আর তোমরা আমার নিকট প্রার্থনা করো, আমি তোমাদের প্রার্থনাকে কবুল করব। সূরা মুমিনুন আয়াত নাম্বার 60। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে বলছে, আমার হাবিব তুমি আগে হালাল খাও তারপর নেক আমল করো। আচ্ছা, আল্লাহ রাসূল কি হারাম খেতেন বলে মনে হয়? তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ রাসূলকে তাগিদ দিচ্ছেন কি কিসের ব্যাপারে? হালাল খানা খাওয়ার ব্যাপারে। এবং আল্লাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইনদের মাঝে তিনি এরকম ভাবে বয়ান করেছেন যে পৃথিবীর মানব জাতিরা তোমরা যখন খাদ্য খাবে তোমাদের খাবারটা যেন হয় হালাল। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালাল তাইয়্যিবা, তোমরা হালাল উপার্জন করো, হালাল খাও। তো মাওলানা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি দরবারে যখন কোন মুরিদান যায় তখন তিনি সর্বপ্রথম বলে, বাবা তুমি তোমার রিজকটাকে হালাল খাবে, কারণ হালাল না খাইলে কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। হালাল না খেলে কোনো ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। এই জন্য তিনি আমাদেরকে সব সময় হালাল উপার্জনের কথা বলেছেন এবং হালাল খাওয়ার কথা বলেছে। যারা বলে সুবহানাল্লাহ। তুমি যদি হারাম খেয়ে ইবাদত করো তোমার ওই একটাই ইবাদত আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। তুমি 10 দিরহাম টাকা দিয়ে একটা পোশাক কিনেছো, 1 দিরহাম তার মধ্যে হারাম টাকা আছে, ওই হারাম টাকার পোশাক কিনে তুমি যদি নামাজ পড়ো তোমার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। তাই মাওলানা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে বললেন, বাবা মরে যাই তো মরে যাই, আমরা এক লোকমাকেও হারাম খাবার খাবো না। তো ওসিলা আমরা কেন ধরি? আপনি বলুন, সহমতে আমরা কেন থাকি? আচ্ছা, একটাই মাঠের মাঝখানে যদি একটা বাগান থাকে, ওই বাগানের চতুর্দিকে যদি ফাঁকা থাকে, খোলা থাকে, ওই বাগানের ফসল গরু ছাগলে ক্ষতি করতে পারবে না? পারবে না? পারবে না। যদি তার চতুর্দিকে
বেড়া দিয়ে ঘেরা থাকে, পারবে? তো চতুর্দিকে যদি আপনার বাগানটা আপনি বেড়া দিয়ে ঘিরে দেন, তাহলে আপনার বাগানের ফসল গরু ছাগলে ক্ষতি করতে পারে না। আর আপনি একজন যদি কামিল ওলি আল্লাহর সহবতে থাকেন, কামিল ওলি আল্লাহর হুকুম মতে যদি চলেন, তাহলে শয়তান আপনাকে বেরাস্তা করে জাহান্নামী করতে পারবে না। জোরে বলে সুবহানাল্লাহ।